তো ইমাম বুখারী বলছেন যে অত্র হাদিসে 5 জন রাবী আছে, 2 জন হলো মদিনার আর মক্কার, আর 3 জন হলো মদিনার। প্রথম 2 জন হলেন মক্কার, আর শেষের 3 জন হলেন মদিনার। তো হুমায়দি মক্কার এবং কুরাইশের। হুমায়দি হচ্ছেন মক্কার বাসিন্দা এবং কুরাইশ বংশের। তো সব সময় ইমাম বুখারীর খালি লক্ষ্যটা থাকে চূড়ান্ত সঠিকটা গ্রহণ করার, চূড়ান্ত সঠিক যেটা, সূত্র যেখানে হোক না কেন চূড়ান্ত সঠিক যেটা। একটা কথা তোমাদের মনে রাখি, কোন কোন হাদিস বুখারীতে 36 থেকে 40 বার এসেছে। তো যতবার এসেছে ততবার শব্দ পরিবর্তন আছে। এটা হলো ইমাম বুখারীর ব্যতিক্রম দক্ষতা, মানে একই শব্দ দিয়ে তিনি বারবার আনেননি। আর এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা 6 বার এসেছে। এই হাদিসটা বুখারীতে 6 বার এসেছে। তবে এর চেয়ে বেশি শব্দ এসেছে অন্যান্য কোন জায়গায়, এখানে কিছু শব্দ বিলুপ্ত আছে। তো হাদিস শাস্ত্র যেটা কুরাইশ বংশের, সে লোক দিয়ে তিনি গ্রহণ করেছেন এবং মক্কার। তারপরে হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের সবার পরিচিত মানুষ। 75টি হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছেন হুমায়দি থেকে। তারপরে হলেন সুফিয়ান ইবনে ওয়াইনা। একজন আছেন সুফিয়ান সৌরি, আর একজন আছেন সুফিয়ান ইবনে ওয়াইনা। দুইজনই খুব বড় বড় বিদ্বান। তবে সুফিয়ান সৌরি কিছু মাযহাব অবলম্বন করেন, যেটা তিরমিজিতে বিস্তারিত সময়ে সময়ে পাওয়া যাবে। তিরমিজি বড় শাইখ দিয়ে পড়াতে হয়। তিরমিজির লেখক ব্যতিক্রম মুহাদ্দিস পৃথিবীর, সারা দুনিয়ার মধ্যে ঢুকে রেখেছে। তো সুফিয়ান সৌরিরই ছাত্র হচ্ছেন হুমায়দি, যিনি 1 নম্বরে আছেন। এনারা দুইজনই মক্কার মানুষ। তারপরে হলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী মদিনার মানুষ। তার বিদ্যা বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ বা কারো আপত্তি নেই। আপত্তি নেই কথাতে একটা চট করে কথা মনে পড়লো, বলে রাখি তোমাদের। বর্ণনাকারীদের কোন চরিত্র, কারো যদি এমন কোন চরিত্র প্রমাণ পেয়েছে যে স্টলে বসে চা খেতে থেকেছে, মানুষের সাথে বসে চা খেয়েছে, এটাকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। এরকম আচরণ যদি কোনো বিদ্বানের থেকেছে, ইমাম বুখারী তার হাদিস নেননি। ভদ্রতা বিরোধী কর্ম। হাদিস পড়ান যিনি, তিনি এখানে স্টলে বসে চা খাবেন, এই শিষ্টাচার, এই অভ্যাস, এই আচরণ তাকে ছাড়তেই হবে। জামিয়া সালাফিয়ার ভিতরে চায়ের স্টল আছে, সবকিছু আছে। আমাকে ওই পাশ দিয়ে গেলে বসতে বলে, তখন সে দেখো ফাঁকি দিয়ে চা বিক্রি করিও না, এটা বলতে এসেছি। কেউ অভিযোগ করলে এখানে থাকতে পাবা না। আমি তোমার চায়ের স্টলে বসে চা খাবো, এই জন্য আমি আসিনি। তাকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। 5 জন বর্ণনাকারী আছে অত্র হাদিসে। কারো ব্যাপারে কোনো প্রকার ভুলে যাওয়া, কোনো দোষ ত্রুটি, ভদ্রতা বিরোধী আচরণ, মানুষের সাথে লেনদেনে মিথ্যা, গ্রামবাসী তার উপরে মিথ্যারোপ করেছে, কেউ খারাপ মন্তব্য করেছে, এরকম কোনো প্রমাণ নেই। আপনার উপরে বিধান যেটা আল্লাহ দিয়েছেন, সেই বিধানের সূচনা হয়েছে নূহ আলাইহিস সালামের উপরে। নূহ আলাইহিস সালামের আগে যারা ছিলেন তাদের উপরে কোনো বিধান ছিল না। পাপ করলে কি হবে, নেকি করলে কি হবে, কিভাবে সালাত, কিভাবে সিয়াম, এইরকম বিধান নূহ আলাইহিস সালামের আগের নবীর উপরে ছিল না। যার কারণে তাদের কোনো বিধানও পাওয়া যায় না। যা পাওয়া যায় তা মোটামুটি নূহ আলাইহিস সালাম থেকেই পাওয়া যায়। তো আমাদের উপরে যেমন হালাল হারাম বিধান আছে, তো অতীতের নবী নূহ আলাইহিস সালামের উপরে তেমন হালাল হারাম বিধান ছিল। ওর পূর্বে কোন নবীর উপরে এরকম বিধান ছিল না। যার কারণেই ইমাম বুখারী এই আয়াতটা বাছাই করেছেন যে আপনার ওহী হলো নূহ আলাইহিস সালামের ওহীর মতো। আয়াতটা পেশ করে আল্লাহর কথা বললেন
যে আল্লাহ আমাদের নবীকে বললেন আপনার কাছে ওহী করেছি, যেমন ওহী করেছিলাম নূহের নিকটে এবং তার পরবর্তী নবীগণের নিকটে। এরপরে আমরা এই আলোচনা ছেড়ে দিই। আমাদের সংক্ষিপ্ত 3টা আলোচনা আছে। তার প্রথম আলোচনা এইটা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব আরম্ভ করেছেন ওহী দিয়ে। ধর্ম কিভাবে চালু হলো তার সূচনা দিয়ে। তারপরে একটা হাদিস চয়ন করেছেন ইমাম বুখারী। সেই হাদিসটার ব্যাপারে উনি বলছেন হাদ্দাসানা, আমাদেরকে হাদিস শুনিয়েছেন আল হুমায়দি ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আর হুমায়দি বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান সাওরি নয়নি, সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান ইবনে ওয়াইনারই ছাত্র হুমায়দি, 20 বছরের হুমায়দি ছাত্র সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী বলছেন আমাকে বলেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, শুধু আমাকে বলেছেন। এই হলো গরীব, এই হলো হাদিস গরীব। আমাকে বলেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি বলেন যে তিনি নিজে আলকাম ইবনে ওয়াক্কাস থেকে শুনেছেন, এটাও গরীব। আলকাম ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলেন আমি উমর ইবনে খাত্তাবকে বলতে শুনেছি। এবার সাহাবীর কাছে চলে গেলেন, এবার সাহাবীর কাছে চলে গেলেন। উমর ইবনে খাত্তাব বলেন মিম্বারের উপরে বক্তব্য দিতে গিয়ে, মিম্বারে উঠে বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি বক্তব্যের কোন এক পর্যায়ে বললেন যে সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। তিনি বলছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। আব ভালো তো জগৎ ভালো, নিয়ত ভালো তো সব ভালো। এখানে আটকা পড়েছিল আটমুল মাদ্রাসার কিছু লোক যারা আশেপাশে থাকে। কেন কিভাবে তা আমার জানা নাই, জানা আমার প্রয়োজনও নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত ভালো তো সব ভালো, নিয়ত খারাপ তো সব খারাপ। অনেক কথা হাদিস শেষ করি, তার 2-1টা বলি। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, নিশ্চয় মানুষ সেটাই পায় যা নিয়ত করে, যার ইচ্ছা করে। নিয়ত শব্দটা মানুষ ভালোই বুঝে, রাখাল কিষান সবাই বুঝে। ওরাও বলে যে তোর নিয়তই খারাপ রে, তোর মাকসাদই খারাপ, দুটোই আরবি, কিন্তু মানুষে বুঝে যে তোর নিয়ত খুব ভালো, তোর ভাগ্য ভালো। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, মানুষ যেটা নিয়ত করে সেটা পায়। কথা শেষ হয়ে গেছিল। তারপরে আবারও বলছেন মূলত ব্যাখ্যা, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়াই সিবহা, কেউ যদি বাড়ি ত্যাগ করে টাকা ইনকাম করব মনে করে তো সে পাবে, কম পায় কার বেশি পায়। আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, কেউ যদি বাড়ি ত্যাগ করে কোনো মেয়েকে বিবাহ করব বলে তো সেটা সে পাবে। তাহলে একটা মেয়েকে বিবাহ করার কথাটা এই বাক্যে আসা কেমন হয়, মানে কেমন লাগে যেন। তো এই ঘটনা একটা এরই সাথে আছে। ঘটনা একটা, মক্কা থেকে লোক চলে গেছিল মদিনায় একটা মেয়েকে বিবাহ করার জন্য। সে লোক রাসূলের কাছে যে ইসলাম গ্রহণ করে, তখন ওই কথাটা এরই সাথে জমা ধরে গেছে। তো ফাই হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, অতএব মানুষের যেদিকে হিজরত হয়, বাড়ি ত্যাগ করা হয়, সেটাই সে পায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলাম, মানে আর আমি ইরাকে থাকবো না, ইরাকে আর আমি থাকবো না।
ইরাকের লোক আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায়, তো আমি এখন হিজরত করব, দেশ ত্যাগ করব, থাকবই না দেশে, তো এখনই চলে যাবেন উনি ফিলিস্তিন, ইরাক ত্যাগ করে। তো যে যেটার ইচ্ছা পোষণ করে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন সময়ের গতিতে। প্রথমে দু একটা বলি বর্ণনাকারীদের পরিচয়। প্রথম আলোচনা যে ইমাম বুখারী আল হুমায়দিকে চয়ন করলেন কেন, হুমায়দি থেকে বর্ণিত হাদিস চয়ন করলেন কেন? কোরআন মাজিদ কুরাইশ বংশের এতে কেরাতে লেখা আছে। কোরআন মাজিদ কার কেরাতে লেখা আছে? কুরাইশ বংশের। কেরাত তো সবাই বুঝবেন না, মানে আরবি পড়ার যে অক্ষর। এই একই অক্ষর চাঁপাই নবাবগঞ্জের লোকেরা বলছে যে কুণ্ঠে গেছিলি, কত ভারী করে বলছে, দন্তান্ন ঠকে এক জায়গাতে বলছে। আর বগুড়ার বলছে যে কোথায় গেছিলি বা কৃষক গেছিলি, ওকে হালকা করে দিয়েছে, অক্ষরই নাই। ওরা অক্ষর বেশি করেছে আর এরা অক্ষর কমিয়ে দিয়েছে। তো ওটাও বাংলা ভাষা, এটাও বাংলা ভাষা। তো এইরকম ভাবে সৌদি আরবের বহু বংশ ছিল যারা অনেক সময় উচ্চারণে একজন সিন উচ্চারণ করলে আর একজন ওই জায়গাতে সিন না করে সদ করেছে। একজন কেউ হামজা উচ্চারণ করেছে, তো ওই জায়গাতে আর একজন আর এক বংশ কি করেছে? আইন উচ্চারণ করেছে। তো এইভাবে 7টা ভাষা হয়ে গেছে কোরআন মাজিদ যেভাবে অবতীর্ণ হয়েছে তাতে। তো যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ একটা রাখলেন, সব জ্বালিয়ে দিলেন, তখন কোনটা লেখা হয়েছিল? বহাল রাখা হয়েছিল কোনটা? কুরাইশেরটা। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কুরাইশের, অতএব এই বংশের কেরাতটাই কি করা হোক? বহাল রাখা হোক। ওরা যেখানে হামজা পড়েছে হামজা থাকবে, কেউ যদি আইন পড়ে থাকে তো হবে না। ওরা যেখানে সিন পড়েছে সিন থাকবে, কেউ যদি সদ পড়ে থাকে তো সেটা হবে না। ওরা যদি জয় পড়েছে তো সেটা জয়ই থাকবে, অন্যরা সেখানে কেউ ত পড়েছে তো ওটা নিবে না। এখন কোরআন মাজিদ যেটা আছে সেটা কাদের আছে? কুরাইশদের। বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে।